আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর তিল্লি ভুনার রেসিপি। যে প্রসেসে এই তিল্লি ভুনাটি করেছি, এভাবে এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। সো গাইস, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। তিল্লি ভুনা করার জন্য এখানে আমি গরুর তিল্লি নিয়েছি প্রায় 800 গ্রাম। তো প্রথমেই তিল্লিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো এটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এটার মধ্যে যখন বলক আসবে, ওই পর্যায়ে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে তিল্লির পিসগুলো উল্টে পাল্টে দিচ্ছি। তিল্লিটা সেদ্ধ করার সুবিধার্থে আমি এভাবে পিস করে কেটে নিয়েছি। আর রান্না করার আগে অবশ্যই কিন্তু তিল্লিটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এভাবে 10 মিনিট তিল্লিটা সেদ্ধ করে নেওয়ার পর এটা চুলা থেকে নামিয়ে নিলাম। চুলা থেকে নামিয়ে আবারও ধুয়ে নিয়েছি তিল্লিটা। এখন এগুলো ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আর কাটার আগে এর ওপরে যে একটা পর্দার মতো থাকে ওইটা কিন্তু তুলে নিতে হবে। তিল্লিটাকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে এর চেয়ে বড় পিস করেও কাটতে পারেন। রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি দিয়ে তেল দিয়ে দিলাম হাফ কাপ। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 2 টুকরো দারচিনি আর 3টা তেজপাতা। এই মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই তিল্লি ভুনার মধ্যে চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ এভাবে ফালি করে কেটে। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। রসুন বাটা প্রায় 2.5 টেবিল চামচ। জিরা বাটা বা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। অল্প একটু পানি দিয়েছি, তা না হলে মশলাটা পুড়ে যাবে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। ধনিয়া গুঁড়া 1 চা চামচ। হলুদ গুঁড়া হাফ চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, তবে পরে প্রয়োজন হলে এখানে আমি আরও লবণ অ্যাড করব। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে জাল করে নিব 4 থেকে 5 মিনিট। মশলার উপরে যখন তেল ভেসে উঠবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা তিল্লিটা। চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এখন এটাকে কষিয়ে নিব 10 মিনিট। এই পর্যায়ে হাফ কাপ পানি অ্যাড করে এটা ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে এটা নেড়েচেড়ে দিচ্ছি। তো এভাবে নেড়েচেড়ে তিল্লি ভুনাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তিল্লি ভুনার উপরে যখন এরকম তেল ভেসে উঠবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু তিল্লিটাকে 50% সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর তিল্লি সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময়ও লাগে না। তো ঢেকে দিয়ে ওয়েট করছি এটা না হওয়া পর্যন্ত। আর ঢাকনাটা খুলে কিন্তু মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঝোল কিন্তু অনেকটা কমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, কারণ লবণটা টেস্ট করে দেখলাম আমার কাছে কম মনে হয়েছিল। এই পর্যায়ে আপনারা ঝাল লবণটা টেস্ট করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তিল্লিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এই ঝোলটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি আর মিষ্টি জিরা গুঁড়া। রাঁধুনি আর মিষ্টি জিরাটা কিন্তু ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। তিল্লি ভুনা কিন্তু একটু কালচে টাইপের কালারের হয়, সো এটার কালার দেখে কনফিউজড হওয়ার কিছু নেই। তো নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে দিলাম। আর এই মশলার জন্যই কিন্তু তিল্লি ভুনার স্বাদ অনেক বেড়ে যাবে।
এই পর্যায়ে তিল্লি ভুনাটা হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থায় এটা নামিয়ে নিতে পারেন, তবে আমি এটার ঝোল আরও কিছুটা শুকিয়ে নিব। চুলার জালটা আমি কিন্তু একদম লো ফ্লেমে রেখে দিয়েছি, আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। তো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।